বর্ণমালা, আমার বাংলা বর্ণ, তাকে আরেকটু চিকন, আরেকটু সুন্দরী করা দরকার, আরেকটু স্বাদ দরকার। বাংলার গায়ের বধূর মতোই কোমল করে আলতা সিঁদুর দিয়ে সাজিয়ে দিতে হবে। দারুণ লেগেছে। আগেও একবার দেখেছিলাম, সেকেন্ড টাইম দেখতে এসেছি। আজকে আমার লেক ক্লাবে আমার মেলা চলছে, সেটা ছেড়ে আমি এটা দেখতে এসেছি সেকেন্ড টাইম। তাহলে বোঝাই যাচ্ছে কেমন লেগেছে। খুবই ভালো লেগেছে। পুরো নাটকটাকে টেনে নিয়ে গেছে মাঝখানে মাঝখানে গানগুলো দিয়ে। এটার জন্য আরো ভালো লেগেছে। একজন শিল্পীর জীবনী তাকে এমন ভাবে তুলে ধরেছে, ভীষণ ভাবে ভালো লাগলো। আর ধ্রুব বলে যে ছেলেটি গানগুলো করেছে, পরবর্তীকালে সাহেবের অভিনয় করেছে, খুব ভালো লেগেছে। আমার মনে হলো নাটকটাকে পুরোই ধরে রেখেছে গানগুলো দিয়ে। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি প্রথমবার এলাম, বাবার সাথে এলাম, ভীষণ ভালো লেগেছে। আকরিকের ফেসবুকে তো দেখছিলাম, এত ভালো রিভিউ, দেখার খুব ইচ্ছা ছিল। ভীষণ ভালো লেগেছে, অসাধারণ রেখেছে। শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখে দিয়েছে, পুরনো ঐতিহ্যকে সমস্ত বাঁচিয়ে রাখার জন্য অপূর্বভাবে মনের উপরে প্রভাব পড়লো। আঙুরের থোকা, কিন্তু আমি তো শুধু লতা পাতা, ফল ফুল তো আঁকি না মা। তবে ওই ভুল করে হয়তো আমার ছোট ছেলেটা এত বারণ করি শোনে না মা। ও ছেনি হাতুড়ি পেলেই হলো, যেখানে সেখানে টুকে দেবে। আর হবে না মা, এবারের মতো ক্ষমা করে দিন। আমি যে করেই হোক একটা নতুন রূপোর থালা কিনে আপনাকে দিয়ে যাব। আমাকে 1 মাস সময় দিন মা। শোনো শম্ভু, এবার থেকে আমাদের সব বাসনের গায়ের নকশা তোমার ছোট ছেলে পঞ্চাননকে দিয়েই করাবে। অপূর্ব গেয়েছে, এটার জন্য বলতেই হবে, ভীষণ ভালো লেগেছে গানটা। ভীষণ ভালো টিমওয়ার্ক, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। খুব সুন্দর, খুব ভালো। গতবারও দেখেছি, এবারও যতবার হবে ততবারই দেখব। দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। ভালো। আমি আমি কোম্পানিতে চিঠি লিখব, ওরা ইনভেস্টিগেট করে দেখবে কি মোটিভ ছিল তোমার, কিভাবে কিভাবে মারা হলো আমার বাচ্চা দুটোকে। খুবই ভালো, খুবই সুন্দর, মন ভরে গেছে। খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো, সত্যি ভালো, খুব ভালো। গতবারও দেখেছিলাম, এই মঞ্চেই দেখেছিলাম। খুব ভালো লেগেছে। দেবাশিসের কম্পোজিশন, ওভারঅল ডিরেকশন খুবই ভালো লেগেছে, অত্যন্ত সুন্দর। আমি চুচুড়ার খাস গভর্নর সাহেবের মুন্সি, ইনি উইলকিন্স। এরা বাংলা ভাষা নিয়ে, বাংলার হরফ নিয়ে কাজ করছে। ওরা তোমার সাথে কথা বলতে চায়। আপনি তো লিপিকা। ইয়েস সাহেব। আমি দেখতে আসেছি মেটালের উপর আপনি কেমন লিপি আছেন। ভালো লেগেছে, চন্দনকে বেশি ভালো লেগেছে, আর গান যে গেয়েছে তাকে দারুণ লেগেছে। সবটাই ভালো লেগেছে, মানে ইয়ং পঞ্চানন দারুণ, বাচ্চা ছেলে হিসেবে খুব ভালো। অসাধারণ লেগেছে। আমি 17 বছর নাটক দেখছি, আমার জীবনে 5 নাটকের মধ্যে অল অফ দেম। যেন একটা ম্যাজিক দেখলাম, একদম অসাধারণ অসাধারণ। ঠিক আছে, মানে নাটকটা দেখার পর আমরা কত কম জানি, ইতিহাসটা কত কম জানি, মানে শ্রদ্ধায় পুরো মাথা নত হয়ে এলো, একদম অসাধারণ। মানে কথা বলতে পারছি না আমি এটা। আমি জানতাম তুমি পারবে। শোনো, তোমাকে আর হিসেব দিতে হবে না, আজ না কোনোদিনই দিতে হবে না। এখন থেকে সমস্ত দায়িত্ব তোমার। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, অসাধারণ অসাধারণ অসাধারণ। গানের গলা যে গান গেয়েছে খুব সুন্দর, দারুণ, খুব ভালো লেগেছে। এই অক্ষর
বাংলা হরফ তৈরি হয়েছে যে সেটা আমরা জানতাম না, এত কিছু মানে ভাবিনি কখন। আজকে জানলাম কে তৈরি করেছিলেন বা কি, সেটা জেনে খুব ভালো লাগলো। আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেকদিন পরে দেখলাম, ভীষণ ভালো লাগলো, আর অনেক কিছু জানতে পারলাম। গঙ্গার জলে পা ফেলে নেমে আসছেন কেরি, আর অনেক দূরে কলকাতায় সেই একই জলের স্রোতে পা ডুবিয়ে বসে আছি আমি আর গদাধর। 50 বছর বয়স হলো আমার, মাথার চুল সাদা হয়ে গেল দেখতে দেখতে, চেনা পৃথিবীটা পুরনো হয়ে এলো একটু একটু করে। I am see this film. I am astonished when I saw this film. I want to everybody see this film with enjoy. খুব ভালো লেগেছে, অনেক ভালো লাগলো। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো, ব্রিলিয়ান্ট, খুব ভালো লেগেছে, খুব ভালো, চমৎকার চমৎকার, অসাধারণ অসাধারণ, এরপর তো বলার জায়গা নেই, ভাষা নেই কোন। বিনা চিকিৎসায় জ্বরে ভুগে মা মারা গেছে। গত বছর বাবা চলে যাওয়ার পর আর তো কোনো শিকড় রইল না রে। কিসের মায়ায় থাকবো বলতো? ও তুমি সাবধানে চালাইও মাঝি। খুব ভালো হয়েছে, খুব ভালো নাটক, খুব ভালো, এক্সেলেন্ট নাটক। যেমন ভালো অভিনয়, প্রত্যেক জনের একটা ওয়েট আছে অভিনয়ের মধ্যে, খুব ভালো লেগেছে। এক্সেলেন্ট, আইডিয়াটা এত সুন্দর, খুব ভালো। আর আমি সত্যি বলতে এরকম এরকম যারা চিত্রকার, তাদের তো আমরা নাম জানি না, এই নাটক দেখে আমরা জানতে পারি। অ্যাটলিস্ট আমি তো পঞ্চজন কর্মকারের নাম এই নাটকটা দেখেই জানলাম। এক্সেলেন্ট, মানে বলে বোঝাতে পারছি না, অসাধারণ অসাধারণ। সাগর ডাকে তুফান ডাকে অসাধারণ অসাধারণ, কোনো ভাষা নেই, চোখে জল নিয়ে যাচ্ছি, আর মনে এত আনন্দ, মানে এটা অপার্থিব আনন্দ, এত ভালো লেগেছে। বিশেষ করে মধ্যমগ্রামের ছেলে, মানে যে কিনা উইলিয়াম ক্যারি করলো, আর পুরো নাটকটা আঙ্গিকটা এত অন্যরকম, অসাধারণ লেগেছে, মানে এত এক্সপেরিমেন্টাল, মানে সাকসেসফুলি এক্সপেরিমেন্ট গুলো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। অসম্ভব ভালো লেগেছে, কারণ এই নিয়ে বোধহয় কতবার বলবো, মনেও নেই যে এতবার দেখতে এসেছি, আমার মনেও নেই আমি এটা কততমবার দেখতে এলাম। আক্ষরিক অসম্ভব ভালো লাগে। আর অনেকের তো এই কাজগুলোর সাথে আরো নতুন নতুন নাটক, আঙিনা জুড়ে ভোর, আরো ভালো ভালো নাটক আছে। আমি সবাইকে বলবো যে সবাই নাটক দেখুন, থিয়েটার দেখুন, থিয়েটারের পাশে থাকুন। দারুণ লেগেছে নাটকটা, খুব ভালো লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি আইনের দুবার দেখলাম। আর সব থেকে ভালো লাগলো যেটা, যে বাংলা সাহিত্যের ইতিহাস জানতে গেলে এই যে বাংলা হরফটা কিভাবে এলো, কে প্রথম বাংলা হরফ তৈরি করলো, এগুলো জানাটা তো ভীষণ জরুরি। এই নাটকের এটাই মূল বক্তব্য, যে আজকে বাংলা ভাষায় আমরা ল্যাপটপে লিখছি, টাইপরাইটারে লিখছি, বাট এলো কিভাবে সেটা তো এই নাটকে মানে দেবাশিস দেখালো। আর আরো একটা ভীষণ আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার, যে উইলিয়াম ক্যারি করছে, সে আমার ছোট্টবেলার বান্ধবী ছিল। আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি তো সবাইকে বলবো নাটকটা দেখতে। থাকবো যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে। ঘরে ঘরে